বোম্বাই মরিচের আচার বানাবো। তাহলে দেখতে হবে প্রথমে তেল দিয়েছি, রসুন আস্তে আস্তে দেশি রসুনগুলো দিয়ে দিয়েছি। দেশি রসুনের ফ্লেভারটা সুন্দর আসে। তেঁতুল দিয়ে দিলাম। তেঁতুলটা আগে থেকে আমি বিক্রি সঙ্গে চটকে রেখেছিলাম। এটা ভিনেগার দিয়ে ভিজিয়ে পরে চটকে পরে এই যে বিক্রি সব ফেলে দিয়েছি। তারপরে তেঁতুল দিয়েছি। তার নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আসলে বোম্বাই মরিচের আচারটা সারা বছরই খাওয়া যায়। যখন না থাকে তখন খিচুড়ি ভাত অন্য অন্য ইয়ের সাথে খেতে ভালোই লাগে, ঘ্রাণ আসে। ডাল দিয়েও খাওয়া যায়, অনেক মজা লাগে। চিনি দিয়ে দিলাম এখন, তো অল্প দিয়েছি আমি চিনি, কেননা আমি মিষ্টিটা কম পছন্দ করি। এ কারণে একটু শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো এটা দিলাম। না দিলেও হতো, কিন্তু দেখতে একটা সুন্দর এজন্য দেখতে ভালো লাগবে আচারটা। এবার বোম্বাই মরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে এটারে বারবার নাড়তে চাড়তে হবে, যেহেতু মশলাগুলো ভাজা হয়ে গেছে লেগে যেতে পারে। এই জন্য একটু বারবার নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিতে হবে। 2 মিনিটের জন্য ঢেকে দিব। 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 2 মিনিট পরে উঠিয়ে এই অবস্থা দেখেন, কত সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ। আর এই বোম্বাই মরিচগুলো বিশেষ করে আমার গাছে মরিচগুলো আসলে আমার নিজের গাছে তো 2টে মরিচ গাছ ছাদে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর মরিচ হয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বিশেষ মেহেরবান। এই মরিচ আমি সারা বছরই এই যে গাছ থেকে খাই। আবার এই যে এরকম যখন অনেক বেশি হয়ে যায় তখন আচার বানিয়ে রেখে দেই। এই যে প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আচারটা, দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে। এটা খিচুড়ির সাথে সবচেয়ে বেশি মজা খেতে, আবার ভাত ডাইলের সাথে, মুড়ি মাখার সাথে এগুলো খেলে মজাই লাগে। এই যে এখন শেষ পর্যায়ে এসে আমি এই যে পাঁচফোড়নটা দিয়ে দেবো। আমি পাঁচফোড়নটা একটু দেরিতে দেই, কেননা পাঁচফোড়নটা বেশি ভাজা হলে তিতে লাগে। এ কারণে আমি পাঁচফোড়নটা একটু শেষের দিকে দিই, দিয়ে হালকা একটা 2-1টা নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলি, যেহেতু এটা ভাজা আগে থেকে। এই যে আমার বোম্বাই মরিচের আচার তৈরি।